আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ফরজ সালাত শেষে এই 14টি দোয়া পড়তেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভিডিও ইউটিউবে অনেক রয়েছে, কিন্তু সবগুলো দোয়ার দলিল একসাথে কোথাও খুঁজে পাইনি। তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওতে সবগুলো দোয়া দলিলসহ উপস্থাপন করা হলো। ফরজ সালাত শেষে এই 14টি দোয়া পড়তেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হল, নম্বর 1, সালাম ফেরানোর পরে উচ্চস্বরে একবার আল্লাহু আকবার বলতেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার দ্বারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। মিশকাত হাদিস নম্বর 959। নম্বর 2, আস্তাগফিরুল্লাহ 3 বার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1365। নম্বর 3, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 1362। নম্বর 4, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা, এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। সহিহ বুখারী হাদিস নম্বর 3293। নম্বর 5, একবার আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। অর্থ, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারও নেই, আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। মিশকাত হাদিস নম্বর 962। নম্বর 6, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি নেই। মিশকাত হাদিস নম্বর 963। নম্বর 7, আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত। একবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। সিলসিলাতুস সহিহা হাদিস নম্বর 972। শুআবুল ঈমান হাদিস নম্বর 2395। নম্বর 8, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিম হাদিস নম্বর 1228। অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। সহিহ মুসলিম হাদিস নম্বর 1237 থেকে 39। নম্বর 9, সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে। আবু দাউদ হাদিস নম্বর 1523। নম্বর 10, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে
আমাকে সাহায্য করো। আবু দাউদ হাদিস নম্বর 1522। নম্বর 11, একবার আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। অর্থ, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। আবু দাউদ হাদিস নম্বর 5045। নম্বর 12, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার। তিনি জীবিত করেন এবং মৃত্যুদান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তিরমিজি হাদিস নম্বর 3474। নম্বর 13, একবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ইবনে মাজাহ হাদিস নম্বর 978। নম্বর 14, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। মিশকাত হাদিস নম্বর 963। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।